আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসীদের মনের আশা অবশেষে পূরণ হলো আলহামদুলিল্লাহ। আমরা যে আসলে 7 দফা 10 দফা যে দাবিগুলো আমরা যে করেছিলাম, এর ভিতরে আমাদের বেশ কিছু দাবি আমাদের মেনে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে, প্রবাসরত অবস্থায় যদি কোনো প্রবাসী মারা যায়, তাহলে কি সরকারি খরচে যে নেওয়ার যে একটা আমরা কথা বলছিলাম, আমরা দাবি জানাইছিলাম, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন থেকে প্রবাসরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, প্রবাস এবং সরকারি নিজ খরচে তাকে হচ্ছে তার পরিবারের কাছে হচ্ছে পৌঁছাই দিবে। কেমন? এর সাথেও আরো মনে করেন অনেক মনে করেন গুড নিউজ আছে আমাদের প্রবাসীদের জন্য। সেটা হচ্ছে, আপনি যদি প্রবাসরত অবস্থায় থাকেন এবং আপনার যদি কোনো সমস্যা হয়, এবং ধরেন এক্সাম্পল আপনি অ্যাক্সিডেন্ট করছেন, হ্যাঁ, কিংবা আপনার ওই দেশের নাগরিকের সাথে আপনার কোনো ঝামেলা হয়েছে, বা আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, হ্যাঁ, যে কোনো সেক্টর হতে পারে, তাহলে কি তারা একটা হেডলাইন একটা নাম্বার দিতেছে অলরেডি। সেটা কুয়েতে, সৌদি আরবিয়া, কাতার সব জায়গায় চালু হয়ে গেছে। কুয়েতের নাম্বারটা হচ্ছে আপনার 9 ডিজিটের একটা নাম্বার, সেটা হচ্ছে আপনার হটলাইন নাম্বার। হ্যাঁ, 24 ঘন্টা হচ্ছে সেটা আপনাকে সার্ভিস দিবে। আপনি যে কোনো সমস্যা যদি থাকেন, তারা আপনাকে সার্ভিস দিবে। বুঝতে পারছেন? এরকম সৌদি আরবিয়া, যেই দেশে আসলে বর্তমানে আমাদের বাংলাদেশের আছে, হ্যাঁ, বিশেষ করে সৌদি আরবিয়া, কাতার, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া বা আদার্স যে মনে করেন কান্ট্রিগুলো আছে, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে। দেখেন ভাই, কিছু পাইতে হলে আমাদের কি একটু কষ্ট করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আর কি একতা আমাদের অনেক বেশি প্রয়োজন, তাই না? এটা কিন্তু অনেক বড় একটা ভুক্তভোগী ছিলাম যে প্রবাসরত অবস্থায় মারা গেলে প্রবাসীদের লাশ গ্রহণ করতে, বা এটা যে একটা খরচ, এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলার ভিতরে পড়তো, তাই না? তো আলহামদুলিল্লাহ এখন থেকে আর এই ঝামেলাটা পোহাতে হবে না। আর এর ভিতরে জানেন সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমাদের একে একে সব দাবিগুলো মেনে নিচ্ছে, শুধু একটা দাবি বাকি, সেটা হচ্ছে প্রবাসী পেনশন। তাই আমি বলতেছি ভাই, এখন পর্যন্ত সময় আছে, আমাদের সবার একতা এখন পর্যন্ত অনেক অনেক দরকার। আপনি যদি পেনশনটা চান, ঠিক এভাবেই আমাদের মনে করেন পেনশনটা মেনে নিবে ভাই। কেমন? ঠিক এভাবেই আমাদের পেনশন গুলা মেনে নিবে যদি আপনি কি একতাপূর্ণ হন, এবং আপনি যদি রেমিটেন্সটা বন্ধ করেন, তাহলে দেখবেন আমাদের এই বাকি যে আমার একটা দাবি, সেটা আমাদের পেনশন, আমাদের এই পেনশনের দাবিটা অতি দ্রুত আমাদের কি পূরণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সেটা অতি দ্রুত দেখবেন পূরণ হয়ে গেছে। তাহলে কি আমাদের একতা অনেক দরকার, তাই না? আমরা চাইলে সবকিছুই পসিবল। দেখেন, আমরা কখনো ভাবছি যে এই দাবিগুলো আমাদের পূরণ হবে? এই প্রবাসী যে অবস্থা যদি মারা যায়, বা এই যে প্রবাসীর যে দূতাবাসগুলো আছে, আমাদের বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে, তারা এভাবে আমাদেরকে সার্ভিস দিবে, কখনো কি ভাবছি? আর সবসময় কি ভাবছি আমরা, যে এই চোরের দলের কাছ থেকে কখনো আমরা ভালো কিছু আশা করি না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু স্বৈরাচার নাই, তাই না? এখন হচ্ছে স্বৈরাচার নাই আলহামদুলিল্লাহ। এখন ডক্টর ইউনূস হচ্ছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকার হিসাবে আছে। তো তিনি আসার মাত্রই আমাদেরকে নিয়ে কাজ শুরু করেছে। আর এর ভিতরেও সবচেয়ে যেটা মজার বিষয়, সেটা হচ্ছে প্রবাস মন্ত্রণালয়ের মেন উপদেষ্টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি নিজে হচ্ছে মেন উপদেষ্টা। হ্যাঁ, তিনি হচ্ছে সমস্ত কিছু কি সাজেশন দেয়। তো তার কাছে আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে ভাই, আমাদের যে পেনশন, এটা আমাদের অতি দ্রুত চালু করেন প্লিজ। আসলে আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না ভাই, এতটাই হ্যাপি আসলে অনেক খুশি ভাই, বুঝতে পারছেন? অনেক খুশি। কারণ একটা প্রবাসী যখন মারা যায়, তার শেষ যাত্রাটাও যদি এরকম ভয়ঙ্কর হয়, তার লাশটা তার নিজের ফ্যামিলির কাছে পৌঁছাই দিবে, এর জন্য যদি তাকে এত কাঠখড়ি মনে করে পুরাইতে হয়, তাহলে এর থেকে অভাগা তো আর কেউ নাই। আলহামদুলিল্লাহ এখন থেকে আর এই জিনিসটা না হবে না। শুনি না, খুবই ভালো লাগলো, এবং এই ঘোষণাটা অত্যন্ত মনে করে আসলে মনের আনন্দিত এবং প্রশংসার মতো আসলে একটা ঘটনা। হ্যাঁ, তো এর সাথে আমি আবারও বলবো ভাই, আমাদের পেনশনটা অতি দ্রুত চালু করেন প্লিজ। কারণ আমরা প্রবাসীরা চাই আমাদের পেনশনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সরকারি পেনশনটা। আপনারা এটা একসাথে বসে, হ্যাঁ, কিভাবে ভালো হয়, কত টাকা পেনশন তাকে দেওয়া যায়, যেটাই দেন তাও পেনশনটা চালু করেন। ছোট্ট একটা অ্যামাউন্ট দেন, যেটাই দেন তাও পেনশনটা চালু করেন, যাতে সে শেষ বয়সে যায় তার সেই লাঠিতে যাতে সে বহর দিয়ে উঠতে পারে নিজ ক্ষমতায়, সেটা যাতে চালু হয়। এই পেনশনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের প্রবাসীদের জন্য। তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের এই পেনশনটা নিয়ে আপনি অত দ্রুত কাজ করুন প্লিজ। আমি আসলে অনেক হ্যাপি, আজকে অনেক খুশি। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন,
অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানা যাবেন যে মানে কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন। আর আরেকটা মজার বিষয়, যারা নাকি ইউরোপ যেতে চাচ্ছেন, হ্যাঁ, আপনাদের জন্য একটা গুড নিউজ। আপনাদের যে ইন্ডিয়া যে ভিসা লাগাইতে হইতো, ইতিমধ্যে সেটা নিয়েও হচ্ছে কাজ শুরু করে দিচ্ছে। সেটা নিয়ে আপনাদের আর ভুক্তভোগী হতে হবে না ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের সমস্ত ইউরোপ কান্ট্রির যে আপনার এম্বাসিগুলো আছে সেগুলো হয়ে যাবে অতি দ্রুত, এবং এত কারিগরি টাকাও আমাদের লাগবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে ভালো খবর। তো আমি আসলে সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমি শেষ করব। সেটা হচ্ছে, সবাই এখন পর্যন্ত দেখেন আমাদের একে একে সব দাবিগুলা কি পূরণ হচ্ছে এবং হয়েও গেছে আলহামদুলিল্লাহ, তাই না? তাই আমাদের একটা দাবি হচ্ছে বাকি রয়েছে, সেটা হচ্ছে পেনশন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের এই পেনশনটাও চালু হয়ে যাবে, যদি আপনি একতাপূর্ণ হন এবং আপনি যদি রেমিটেন্সটা প্রপার ভাবে বন্ধ করেন, তাহলে কি আমাদের এই পেনশনটাও পূরণ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।